মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মালিক আপনার আমার জন্য দান করেছেন কুরআনুল কারীম লাইফ কনস্টিটিউশন জীবন সাজানোর জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বিভিন্ন যে ফর্মুলা যে তথ্য রাখছেন সেই তথ্যগুলো আমাদের জানা দরকার। তার ভিতরে কয়েকটা তথ্যের ভিতরে একটা তথ্য হচ্ছে যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের ভিতর বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত যার হৃদয়ের ভিতরে আছে আল্লাহর ভয়। তাহলে নারী পুরুষের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এখন মানুষ যদি কোরআনুল কারীমের ৩০টি পারার অর্থ যদি বোঝে, তাহলে সে একটা সোজা বুঝ তার ভিতর পয়দা হবে কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। কিন্তু আমাদের সমাজে যখন তাফসির মাহফিলে বক্তাদের দাওয়াত দেওয়া হয়, লেখা আছে তাফসির মাহফিল কমিটি দাওয়াত দেন, কিন্তু সেখানে গিয়া গজল বলে, বিভিন্ন গল্প বলে সময়কে পার করে দেয়। আর আল্লাহ তাআলা যে কোরআনের যে কথাগুলো আমাদের জন্য যে নারী পুরুষের জন্য রাখছেন, নবী যে হাদিসের কথা বলছেন, সেই কথাগুলো যদি জাতিকে বুঝাইতো, তাহলে জাতি খুব সহজে জান্নাতের পথ পেয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দান করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হতে পারো। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনের সাহায্য করাই আমার দায়িত্ব। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো করো আর গুনাহের কাজ ও সীমা অতিক্রম করার কাজে একে অপরকে সহযোগিতা করো না। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন যে এই কথাটা আমরা অবশ্যই আমরা বুঝতে পারছি। রসুলকে লক্ষ্য করে তাকওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার রসুলকে বলছেন, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন এবং নিজেও তা মজবুতভাবে পালন করুন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দিচ্ছি। আর ভালো পরিণাম তাকওয়াবানদের জন্যই রয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারী মুসলিমের হাদিস। রসুল বলছেন, মানব দেহের ভিতরে একটি একটি গোশতের টুকরা রয়েছে। যদি তা সুস্থ থাকে তাহলে টোটাল বডি দেহ সুস্থ থাকে, আর ওই টুকরা যদি নষ্ট হয়ে যায় টোটাল সকল বডি নষ্ট হয়ে যায়। সাহাবীদেরকে বলছেন সেই জিনিসটার নাম হচ্ছে আপনার কলব। ইমাম ইবনে তাইমিয়া কলব সম্পর্কে গবেষণা করে বলেছেন যে কলব হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে সুস্থ দিল, আর একটা হচ্ছে অসুস্থ দিল, আর একটা হচ্ছে মরা দিল। সুস্থ দিল হচ্ছে মোমেন মুসলমানের দিল, আর অসুস্থ দিল হচ্ছে মুনাফিকদের দিল। যদি কোরআন হাদিস দিয়া ভালো বানায় তাহলে ভালো হবে। আর একটা দিল হচ্ছে মরা দিল, এটা হচ্ছে নাস্তিকদের দিল। নাস্তিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাস্তিকের দিল আছে, অর্থাৎ অন্তর আছে, অন্তর দিয়া শোনে না। এরপর নাস্তিকদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। এরপরে নাস্তিকদের কান আছে, কান দিয়ে শোনে না। এরা এরা কারা? উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পাদ জন্তু। বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন,
আর এরাই হচ্ছে উদাসীন। ভাইরা আমার, আমাদেরকে মরা দিল হলে হবে না, সুস্থ দিল হতে হবে। আর অসুস্থ দিল হলেও হবে না। অসুস্থ দিলের ধরন হচ্ছে কেমন? কবি বলছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে সারা ব্যাপী ও, তাকে রহমান ভি রাজি রাহে, শয়তান ভি নারাজ না হো। অসুস্থ দিল হচ্ছে সে একদিকে মসজিদে গিয়া নামাজ পড়ে, আবার সুযোগ পেলে শরাবখানায় গিয়া মদ পান করে। এ হচ্ছে অসুস্থ দিলের ধরন। আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। যদি আমরা তাকওয়া অর্জন করি তাহলে আমরা কিয়ামতের ময়দানে সফল কাম হতে পারবো। প্রত্যেক নারী পুরুষকে অবশ্যই তাকওয়াবান হতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আপনার সম্পদ সন্তাদি কোনো কাজে লাগবে না। যদি পবিত্র আত্মা নিয়ে হাজির হতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। ভাইরা আমার, রসুলকে আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আল্লাহকে ভয় করুন এবং অবিশ্বাসী ও মুনাফিকদের আনুগত্য করবেন না। ডেফিনিট, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। রেখো না মনেতে ভয়, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো আর অকুলু কওলান সাদিদা, সত্য কথা বলো, মিথ্যা কথা বলা যাবে না। এটাও একটা মোমেনের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, তাকওয়াবান হয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করুক। আমিন।